সৌম্য আর সাইব কীভাবে ব্যাটিং করলো ভাই বিজয় ভাই? আমি অবাক হয়ে গেছি যে আপনার সৌম্য আর সাইবের ব্যাটিং দেখে দুইটা 100 হলে আরও ভালো লাগতো। তবে সৌম্য দেওয়ার জন্য আফসোসটা বেশি। বলা যায় বাসায় থেকে সব জায়গা থেকে পলায় আসে মাঠে। পরশু দিন খারাপ খেলার পরে সারা ঈদ মিরাজের আসলে ঘুম ছিল না ভাই। কেমন লাগতো জিতার পরে? স্বস্তি লাগতেছে? অনেক বেশি স্বস্তি লাগতেছে ভাই, কারণ মানে অনেক বেশি। কারণ ভালো লাগার কারণ হচ্ছে যে আপনার হারলে চারিদিক থেকে কথা শুনতে হয়। বলা যায় বাসায় থেকে সব জায়গা থেকে পলায় আসে মাঠে, কাউকে বলে আসে না, সবাই জানে যে আমি যাবই। তা সেই দিক থেকে স্বস্তির খবর যে মানে জিতলে বুক ফুলে চলা যায়, মানে অনেক আনন্দ লাগে তখন। আজকে উইকেটটা কেমন দেখলেন? মানে টনি হেমিং জবাব দিল কিনা যে আমিও পারি? আমি অবাক হয়ে গেছি যে আপনার সৌম্য আর সাইবের ব্যাটিং দেখে, মানে একই মানে 100-র উপরে স্ট্রাইক রেট দুজনের, প্রায় 177 না 76 পার্টনারশিপ। মানে সেই একই পিচে ওরা ব্যাটিং করলো। বাংলাদেশ 15 ওভারে 95 বিনা উইকেটে, আর ওরা 15 ওভার 53 4 উইকেটে। মানে ওদের মতো তো ভালো ভালো ব্যাটসম্যান, তারাও কিন্তু আজকে মানে খেলতে পারলো না এখানে। তো সেখানে বলবো যে সাইব হাসান আর সৌম্যর মানে অসাধারণ মানে দুর্দান্ত একটা ইনিংস ছিল। শুনে মনে হচ্ছে যে মানে সেই যে 217 রানের একটা পার্টনারশিপ মনে হয় তামিম ভাইয়ের, লিটনের, তারপরে এশিয়া কাপের একটা পার্টনারশিপ ছিল এখানে বিজয়ের। তো সব কিছু মিলে ভাবছিলাম যে দুইটা 100 হলে আরও ভালো লাগতো। তবে সৌম্য দেওয়ার জন্য আফসোসটা বেশি। তিনি একবারে 100-এর কাছাকাছি যেও তিনি আসলে পারলেন না। মনে হচ্ছে ওই জায়গাটা অনেক সময় খুব মনে হয়, বুঝছেন, ওই জায়গাটায় মারলেই সবাই আউট হয়ে যায়, ওই জায়গায় ক্যাচ ধরে ফেলায়। কোনটা ভাই? সৌম্য আউট হওয়ার পরে মানে একটা 100 হইলে ভাই দলের জন্য ভালো, সৌম্য দেওয়ার জন্য ভালো। তা সেটা আসলে 100টা হলে অনেক ভালো হতো, কারণ অনেক দিন যাবো সৌম্যর 100 নাই, অনেক দিন হয়েছে 100 নাই, সেটা হলে আরও ভালো হতো। অনেকদিন পরে ভাই, মানে অনেকদিন পরে এমন রান হলো উইকেটে। হ্যাঁ, মানে টনি হেমিং কি দেখাচ্ছে কিনা যে না আমিও পারি? টনি, হ্যাঁ অবশ্যই ভাই, কারণ ভাই দেখেন 100, 207, 214, সেখানে আজকে মানে 297, একই পিস। তা অবশ্যই সেও পারে, সেটাই দেখলো। তবে আমার মনে হয় যে এরকম উইকেটে খেলা হলে আরও ভালো হয়। এই যে আজকে ব্যাটিং করলো দুজনে। তবে আমার কাছে অবাক লাগে যে পরবর্তী সময় যারা ব্যাট করছে এরাও তো ওই ঠিকই থাকতে পারে না, কিন্তু এরা দুজন কেমন টিকলো? মানে সৌম্য সাহেব কীভাবে ব্যাটিং করলো ভাই বিজয় ভাই? ওয়েস্ট ইন্ডিজের কেউ খাইতে পারলো না, কিন্তু আমাদের বাংলাদেশেরও লাস্টের দিকে হয়তো ভাবছিলাম 350 রান হইব। মানে অসাধারণ ভাই দুইটা পার্টনারশিপ। মানে অনেকে বলে যে আপনি এই যে অবস্থায় মানে খেলা দেখতে আসেন, অনেকে পাগলও বলে, তাই না? অনেকে গালাগালিও করে। হ্যাঁ, কেমন লাগতেছে এখন জিতে? মনে হচ্ছে নিজেই জিতছেন এরকম। পাগল ভাই বলে অনেক কিছু শুনতে হয়, যে বললাম বাসা থেকে অনেক সময় মাঠে যখন ঢুকি একটু পলায় ঢুকি, আবার যখন জিতে তখন একবারে মাথা উঁচা করে বেরি। এটাই স্বাভাবিক ভাই, খারাপ দিন ভালো দিন যাইব। যেমন ধরেন এক্সাম্পল এই মিরাজের কথাই বলি। আমি মানে একজনের কাছে শুনতে আসলাম যে আসলে এরা খারাপ খেলে না, কিন্তু পরশু দিন খারাপ খেলার পরে সারা ঈদ মিরাজের আসলে ঘুম ছিল না। আসলে কেউ আসলে হয়তো বা অনেক সময় হয়ে যায়, আনফর্চুনেটলি হয়ে যায়, কিন্তু মানে আমরা মাঝে মাঝে এরকমভাবে তাদের উপরে দায়গুলো চাপাই দিই, সেটা আসলে মাঝে মাঝে নিজের কাছে লজ্জা লাগে। তাই এই জিনিসগুলো আসলে আমাদেরকে দেখতে হইব, জিনিসে তারাও মানুষ। তো সব কিছু মিলাই ভাই মিরাজকে অভিনন্দন জানাই যে প্রথম তিনি সিরিজ জয়লাভ করলো তার অধীনে ক্যাপ্টেন্সিতে। তা খুব ভালো লাগছে।